হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো আমরা এখন দীঘাতে সবাই মিলে স্নান করতে নেমেছি। সবাই পর্যটকও নেমেছে। তো আশা করি ব্লগটা খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দীঘাতে দেখো ছোট ছেলে খুঁজে পাওয়া যাচ্ছিল না, এইবার তার মামির সাথে অনেকটা এগিয়ে এসছে। এই তো দেখো আমরা সবাই একদম অস্মিতা আস্তে আস্তে করে দেখো ঢেউর দিকে এগিয়ে যাচ্ছে। অস্মিতাকে দেখো তো মায়ের হাত ধরে এগিয়ে যাচ্ছে। আর পর্যটক দেখো এই সময় প্রচুর চারদিকে, কেউ ভালো আসছে। এইটাই হচ্ছে দীঘা স্পেশাল। দেখো অস্মিতা এখন মায়ের হাত ধরে দেখো পুরো আনন্দ নিচ্ছে, ফার্স্ট টাইম দীঘাতে লাইফে। আর আমরাও এত টাইম ধরে সমুদ্রে। আমরা একদম সাইডের দিকে আছি, কারণ ছোট অস্মিতা তার দাদাও, তাই ভেতরের দিকে গেলে অনেক ভিড় হবে, সেই জন্য সাইডের দিকে আছি। ভালোই লাগছে। এইবারে দেখো আমার ছোট অস্মিতা কত সুন্দর আনন্দ করছে। বাবা দেখো কিরকম এনজয়টা করছে সবাই। দীঘাতে গেলে এইভাবে এনজয়টা সবাই নিয়ে থাকে, এবং সত্যি এটা বছরে একান্তর তো যাওয়া যেতেই পারে, কারণ এটা একটা ব্রেক, লাইফে একটা ব্রেক তো চাই। এই হচ্ছে দেখো দীঘা, এটাই দীঘার স্টাইল। খেলনা নিয়ে এসছে, দেখো খেলনা সাজিয়ে খেলছে। দেখো সি বিচের ধারে এই যখন জল কমে যায়, তখন দেখো এখানে কিন্তু ঘোড়া আস্তে আস্তে করে এখানে রান করে, এবং চাইলে তোমরা বুকিং করে তোমরা একটু বার্গেনিং করে ওখানে তোমরা চলতেই পারো, ঘোড়াতে উঠতেই পারো। অস্মিতা তার দাদা, তার মামিমা, দেখো সবাই মিলে কীরকম বালি নিয়ে কীরকম কাজ করছে দীঘাতে। বালি নিয়ে খেলছে। দুজনেই প্রথমবার দীঘা, তার মামিমা এত পরে লাস্টে নেমেছে। কতটা দেখো জল চড়া পড়ে গিয়েছে এখন। দীঘাতে তোমরা এবার গেলে না, একটা নতুন জিনিস দেখবে, সেটা হচ্ছে এই যে দেখো দেখো গ্রিন কীরকম ফ্ল্যাগগুলো না, গ্রিন ফ্ল্যাগগুলো মানে হচ্ছে ততটাই পর্যন্ত পর্যটকরা যেতে পারবে এটা, এবং সেফ সিকিউরিটি জোন। সেফ জোন হচ্ছে এইটা, যতক্ষণ আস্তে আস্তে জলটা নামতে থাকবে না, এই ফ্ল্যাগগুলো আস্তে আস্তে সামনের দিকে যায়। এটা খুব ভালো জিনিস করেছে দীঘাতে। গ্রিন সিগন্যাল যতটা থাকবে মানে এই পর্যন্ত একদম সেফ। এই হচ্ছে দীঘা। যত জল নিচের দিকে নামবে দেখবি তত এখানে বেশি ভিড় হয়ে যাবে স্নান করার জন্য, কারণ 11টা 11:30 পর্যন্ত প্রচুর কারেন্ট থাকে। এই সময় কেউ নামতে পারে না, প্রশাসনের দিক থেকে বারণ থাকে। আর এখন কোনো রেস্ট্রিকশান নেই, এখন দেখো সবাই কত দূর পর্যন্ত চলে যাচ্ছে। এইবার তো রোদও বেরিয়েছে ভালো। দেখো সামনে একটা স্কাই বেলুন যাচ্ছে। পুরো সি বিচের ভিউ দেখো উপর থেকে নিচ পর্যন্ত। দেখো উপরের দিকে হচ্ছে আমাদের চন্দন, আমার ভাই এসছে, ও দীঘাতে একসঙ্গে এতক্ষণ ছিল না, এবার চলে এসছে।
দীঘাতে স্নান করে যে এনভায়রনমেন্টটা এটা সত্যিই আলাদা, যতই গরম হোক না কেন এটা ভালো তো লাগেই সবার। দেখো পুরোটা জুড়ে যেরকম মানুষের সমারোহ। দাদাকে দেখো কীরকম জল ধরার জন্য যখন ছোট্ট ডিবিয়া নিয়ে দেখো এতক্ষণ ধরে বালির কাজ করছিল, এবার দেখো এখানে চলে এসেছে ক্লিয়ার হওয়ার জন্য। ব্লগটা কেমন হয়েছে কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংকস ফর ওয়াচিং।